নমস্কার, আমি শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিং ইনস্টিটিউটের বিএসসি দ্বিতীয় বর্ষের ছাত্রী। আজ আমার আলোচ্য বিষয় হচ্ছে ম্যালেরিয়ার ম্যানেজমেন্ট। তো আপনারা এই ভিডিওর মাধ্যমে দেখুন এবং আশা করছি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তো প্রথমেই আমি বলি যে ম্যালেরিয়া কী। ম্যালেরিয়া হচ্ছে জ্বরের এক ধরনের প্রকারভেদ, যেখানে জ্বরের তাপমাত্রা থাকে 102 থেকে 103 ডিগ্রি ফারেনহাইট মতো, মানে উচ্চ জ্বর থাকবে এবং তার সাথে সাথে আরও কিছু সাইন সিমটম আমরা দেখতে পাবো, যেমন বমি হবে, মাথা প্রচণ্ড গায়ে হাতে পায়ে যন্ত্রণা হবে, মাথা ব্যথা হবে এবং কাঁপুনি দিয়ে জ্বর আসবে। তো এই সমস্ত লক্ষণগুলোও আমরা দেখতে পাবো। তার সাথে সাথে এই ম্যালেরিয়া রোগটি হয় স্ত্রী অ্যানোফিলিস মশার কামড়ের জন্য। তো এরপর আমরা দেখে নেব যে ম্যালেরিয়ার লক্ষণগুলো কী কী। এরপর আমরা দেখে নিই ম্যালেরিয়ার কিছু লক্ষণ। তো প্রথমে আমরা দেখছি ক্লান্তি ভাব। জ্বর এলে মানুষের সাধারণভাবেই ক্লান্তি দুর্বলতা থেকে থাকে, তাহলে এখানেও সেক্ষেত্রে ক্লান্তি ভাব থাকবে, অলসতা থাকবে, মানে কোনো কাজেই তার ঠিক করে মন বসবে না। এরপর হচ্ছে গায়ে ফুসকুড়ি, গায়ে লাল লাল র্যাশ বা ফুসকুড়ি জাতীয় জিনিস দেখা যাবে। পেশিতে ব্যথা, হাতে পায়ে এবং কোমরের পেশিতে প্রচণ্ড ব্যথা হবে। হঠাৎ জ্বর আসবে এবং জ্বরের যেখানে তাপমাত্রা থাকবে 103 থেকে 4 ডিগ্রি ফারেনহাইট মতো। তারপর হচ্ছে শুকনো কাশি হবে, বিশেষ করে রাতের দিকে এই শুকনো কাশিটা বেশি হবে। তারপর মাথা ব্যথা, মাথাতেও প্রচণ্ড পরিমাণে ব্যথা করবে। বমি হওয়া, খাবার খাওয়ার আগে এবং খাবার খাওয়ার পরে বা কোনো কিছু না খেলেও বমি হতে থাকবে। চোখে ব্যথা, চোখে এবং মাথায় অসহ্য ব্যথা হবে। এই লক্ষণগুলো যদি থাকে তাহলে আপনারা ম্যালেরিয়া জ্বর হয়েছে বা হওয়ার সম্ভাবনা বলে আপনারা সেটাকে চিহ্নিত করতে পারেন এবং নিকটবর্তী যে স্বাস্থ্যকেন্দ্র আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন এবং ডাক্তার দেখাবেন। তো এতক্ষণ আমরা দেখলাম যে ম্যালেরিয়া কী এবং তার লক্ষণগুলো কী কী। তো এরপর আমরা দেখব ম্যালেরিয়ার ব্যবস্থাপনা, অর্থাৎ ম্যালেরিয়া হলে কিভাবে আমরা সেই রোগটা থেকে আমরা সারিয়ে তুলতে পারবো। তো প্রথমে হচ্ছে প্রয়োজনীয় ঔষধ। নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে যেয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ঔষধ সেবন করতে হবে। এরপর হচ্ছে স্পঞ্জ বাথ। স্পঞ্জ বাথ কি না, ঘরে যে কাপড় বা তুলোর টুকরো থাকে সেটা দিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে কপালে হাতে পায়ে ভালো করে সেটাকে মুছিয়ে দিতে হবে, তাহলে দেহের যে উচ্চ তাপমাত্রাটা ছিল সেটা অনেকটা নর্মাল হবে। এরপর হচ্ছে রক্তের পরীক্ষা। রক্তের পরীক্ষা নিকটবর্তী স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে ডাক্তারের পরামর্শ অনুযায়ী অবশ্যই রক্তের পরীক্ষা করাতে হবে, কারণ হচ্ছে যে এর মাধ্যমে বোঝা যায় যে আমাদের আসলে কোন কিসের জন্য আমাদের জ্বরটা আসছে বা আদৌ এটা ম্যালেরিয়া কিনা বা অন্য কিছু কিনা। তারপর হচ্ছে পুষ্টিকর খাদ্য। আমাদের ঘরেতে যে সমস্ত ফলমূল থাকে বা নিজেদের সাধ্য মতো ফলমূল খাওয়ার চেষ্টা করতে হবে এবং জল, যেটা হচ্ছে যে খুবই গুরুত্বপূর্ণ, জল হচ্ছে সারাদিনে 8 থেকে 10 গ্লাস জল খেতে হবে। এরপর আসি ম্যালেরিয়ার প্রতিরোধ। ম্যালেরিয়া হলে সেটার আমরা কী ব্যবস্থা করবো সেটা তো দেখলাম। এরপর ম্যালেরিয়া প্রতিরোধ, যাতে আমাদের পরবর্তীকালে ম্যালেরিয়াটা না হয় তার জন্য আমরা কী ব্যবস্থা নেব। প্রথমে হচ্ছে রাতে মশারির মধ্যে ঘুমানো উচিত। অবশ্যই রাতে মশারির মধ্যে ঘুমানো উচিত, না হলে হচ্ছে যে মশার কামড়ে আমাদের ম্যালেরিয়া হতে পারে, কারণ প্রথমেই আমি বলেছিলাম যে স্ত্রী অ্যানোফিলিস মশার কারণে আমাদের ম্যালেরিয়া হয়। এরপর হচ্ছে বাড়ির চারপাশে নোংরা জমতে দেবেন না। আমরা জানি যে নোংরা জলা জায়গায় সাধারণত মশাদের বৃদ্ধি হতে থাকে, তাই যদি আপনারা বাড়ির চারপাশ নোংরা করে রাখেন তাহলে মশাদের বৃদ্ধি হবে সেখান থেকে এবং আপনারা হচ্ছে সহজে ম্যালেরিয়া বা ডেঙ্গু এই সমস্ত রোগগুলোতে আক্রান্ত হবেন। সামান্যতম জমা জলেও মশা জন্মায়, তাই খোলা পাত্রে জল জমতে দেবেন না এবং চৌবাচ্চার জলের ট্যাঙ্ক সর্বদা ঢেকে রাখবেন। জলের ট্যাঙ্ক এবং জল যেগুলোতে জমতে পারে সেই রকম জায়গাগুলোতে মোটেও জমতে দেওয়া যাবে না, কারণ ওখানে মশার বৃদ্ধি হতে পারে। হাত পা ঢাকা প্রসাব করুন। অবশ্যই বিশেষ করে সন্ধ্যার দিকে যখন বাইরে বেরোবেন বা খেলাধুলার সময় হাত পা ঢাকা প্রসাব করতে হবে, যাতে মশার কামড় থেকে আপনারা দূরে থাকতে পারেন এবং রোগ প্রতিরোধ ক্ষমতাও আপনাদের বাড়ে। এতক্ষণ আমি বললাম যে ম্যালেরিয়া কী, তার লক্ষণ, ম্যালেরিয়া হলে আমরা কীভাবে তার ব্যবস্থাপনা নেব এবং পরবর্তীকালে আবার যাতে কারো ম্যালেরিয়া না হয় তার জন্য আমরা কী প্রতিরোধ ব্যবস্থা নেব বা ম্যালেরিয়ার প্রিভেনশন। তো আশা করছি আপনারা সবাই বুঝতে পেরেছেন। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।